আসসালামু আলাইকুম গাইস। আপনি কি ভাবছেন রাঙামাটি ঘুরতে আসবেন কিন্তু কোনো জায়গায় চেনেন না, কোথায় কোথায় ঘুরতে যাবেন সেটাও জানেন না? তো আমার ভিডিওটা দেখতে থাকেন, কাজে আসবে। আমি এখন যে জায়গাটি দিয়ে যাচ্ছি, এই জায়গাটা এক সময়ের জন্য অনেক ভয়ঙ্কর একটি জায়গা ছিল। কারণ এই জায়গাতে বসবাস করতো শান্তি বাহিনীরা। ওরা এভাবে পানির তল দিয়ে সুড়ুম করে অস্ত্র পাচার করত। আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, সে জায়গাটি হলো একটি সুন্দর একটি ঘোরার জন্য প্লেস, আমাদের রাঙামাটির স্বর্ণ মন্দির। এখানে অনেকজনে এসেছেন এবং কি অনেকজনে আসতে চান। তো আসলে দেখতে পারবেন অনেক সুন্দর একটি জায়গা, আসলে খুব মজা পাবেন আশা করি। আমি এখন আপনাদেরকে আরেকটি যে জায়গায় নিয়ে যাব, সে জায়গাটি হলো সৌন্দর্যে ভরা, যে জায়গাটি আপনি দেখলে মনে হবে যে এখানে থেকে যায়। আসলে এখানে আপনি একদিন হলেও থাকার একটা ইচ্ছা জাগবে। সো দেখুন, আই লাভ বরকল। এটা হলো বরকল। আর এই জায়গাগুলো কাছ থেকে দেখলে প্রাণ জুড়িয়ে যায়। পাহাড়ের যে সুন্দর গেটআপ, মনে হয় যে কেউ হাতে তৈরি করে বসিয়ে দিয়েছে। কিন্তু না, আসলে আল্লাহ তাআলার সৌন্দর্যের কোনো কমতি নেই। তো দেখুন, এটা হলো আরেকটা স্পট, যেটাতে আমাদের আগে বাংলাদেশের ছায়াছবিতে সবসময় এই জায়গাটা আমরা দেখে থাকতাম। সো এই জায়গাটার ভিতরেই প্রায় সময় আমাদের রাঙামাটির শ্যুট হতো। যদি কোনো বাংলা সিনেমার শ্যুট নিত, তাহলে এই জায়গাটা থেকে কি এসে শ্যুট নিত। আগে দেখতাম সবসময় এই জায়গাতে ঝর্ণা থাকতো, কিন্তু এখন আর আগের মতন ঝর্ণা পড়ে না, আগের মতন আর ওইরকম কোনো দৃশ্য দেখা যায় না। আর আপনারা যারা ট্যুরে ঘুরতে আসেন, এটাই মনে করবেন আপনাদের লাস্ট একটা ঘোরার জায়গা। এটার পরে আর কোনো ট্যুরিস্টের ঘোরার মতন কোনো জায়গা নাই। এই জায়গাটার নাম হচ্ছে যে শুভলং। শুভলং এই জায়গাটার ভিতরে সপ্তাহে একদিন হাট বসে। এই জায়গাতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। পাহাড়ি বাঙালি সবাই এখানে হাটে চলে আসে। যেরকম আজকে হাটের দিন দেখতে পারতেছেন, এই জায়গাতে আজকে হাট বসছে, তাই সবাই হাটে চলে আসছে। সো শুভলং কিন্তু এমন একটা পাহাড় আছে, যে পাহাড়টা পুরো বাংলাদেশের ভিতরে বলতে পারি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি উঁচু পাহাড়। সো ওটা আমি এখন দেখাতে পারতেছি না। অবশ্যই আপনি আসলে ওখানে উঠতে পারবেন, ওঠার মতন ব্যবস্থা আছে। উঠতে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা লাগে ওই পাহাড়টাতে। আমি নিজেও উঠছি ওই পাহাড়টাতে। ওখান থেকে উপরের থেকে অনেক সুন্দর ভিউ আসে আমার। কেননা মাঝে মাঝে এই পাহাড়গুলো দেখলে মনে হয় বাহুবলীর যে পাহাড়ের গ্রাফিক্সগুলো দেখায়, মনে হয় আমাদের এই রাঙামাটির পাহাড়গুলোর থেকে বাহুবলীর গ্রাফিক্সগুলো নিছে। সো দেখুন, আমাদের রাঙামাটির লঞ্চ, যেটা হলো ঢাকা থেকে বরিশাল যায় জাহাজ, এটা হলো আমাদের রাঙামাটির লঞ্চ। আমরা এটা দিয়ে কি রাঙামাটি শহরে যাতায়াত করি। আসলে এই যে চারপাশে যে পাহাড়গুলো আছে না, যত দেখি তত মুগ্ধ হয়ে থাকি। পাহাড়গুলো দেখলে যেন দেখা শেষ হয় না। আমাদের জাতীয় ফল কাঁঠাল, রাঙামাটির সেই বিখ্যাত কাঁঠাল পৌঁছে যায় বাংলাদেশের প্রতিটা জেলায়। তো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা লঞ্চ দিয়ে শহরে যাওয়া আসা করি। আসলে যাদের টাকা পয়সা খুবই সংকট, তারা লঞ্চ দিয়ে যাওয়া আসা করে। যাদের বেশি, তারা স্পিড বোট দিয়ে যাওয়া আসা করে।